বদ্রি। বদ্রি সকলেরই প্রিয় একটি পোষা পাখি। যারা পাখি পোষেন তারা সাধারণত বদ্রি পাখি দিয়েই শুরু করেন। আকারে ছোট এবং খুব সুন্দর এই পাখি বদ্রি। এই বদ্রি আকারে ছোট, সুন্দর ও তুলনামূলকভাবে কম খরচের জন্য অনেকেই এই পাখির নিজের বাড়িতে রাখেন। এই পাখি বিভিন্ন প্রজাতির নানান রঙের পাওয়া যায়। আজ আমি আপনাদের এই পাখি নিয়ে বেশ কিছু তথ্য, যেটা আমি জানি সেগুলো শেয়ার করব। আসুন প্রথমে এর ইতিহাস একটু জেনে নিই। এই বদ্রি টিয়া প্রজাতির মধ্যেই পড়ে। একে বাজিস প্যারটও বলে ডাকা হয়। এছাড়া অনেক দেশে ভিন্ন ভিন্ন নামে এদের ডাকা হয়। আপনারা কি জানেন এই বদ্রি মূলত ভারতীয় পাখি নয়? এই পাখির মূল প্রজাতির বসবাস হচ্ছে অস্ট্রেলিয়াতে। এই পাখিকে প্রথম জনসমক্ষে নিয়ে আসেন 1805 খ্রিস্টাব্দে জর্জ শ নামক এক ইংলিশ উদ্ভিদ বিজ্ঞানী, যিনি প্রাণীতত্ত্ববিদও ছিলেন। আর আজকে একে যে নামে ডাকা হয় বাজরিগার, সেই নামকরণটি করেন আর এক ইংলিশ পাখি বিজ্ঞানী, যার নাম ছিল জন গল্ড, 1840 খ্রিস্টাব্দে। এই পাখির প্রথম ব্রিডিং করানো শুরু হয় 1870 খ্রিস্টাব্দে ব্রিটেনে। আর বিভিন্নভাবে ব্রিডিং করানোর ফলস্বরূপই আজ এত রকমের প্রজাতি দেখতে পাওয়া যায় নানান রঙে। যেমন ক্রেস্টেড, ইয়েলো ফেস, গোল্ডেন ফেস, স্প্যাঙ্গেল। এর আসল রং হলো সবুজ, যার ওপর কালো ও হলুদ রঙের দাগ দেখা যায়। এবারের পালন পোষণ সম্পর্কে কিছু জেনে নিই। আপনারা এটা জেনে আশ্চর্য হবেন যে এই বদ্রি হলো পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ প্রাণী যা আমরা বাড়িতে পুষে থাকি। কুকুর প্রথমে, তারপর হচ্ছে বিড়াল, তারপর হচ্ছে বদ্রি। এরা সাধারণত একটু ভীতু ও লাজুক প্রকৃতির হয়ে থাকে, তাই এদের বিরক্ত করা থেকে বিরত থাকাই ভালো। খাবার দেওয়া আর খাঁচা পরিষ্কার করা ছাড়া এদের খুব কাছে কমই যাবেন। বদ্রি পাখির গড় আয়ু 5 থেকে 6 বছর এবং এদের 6 থেকে 8 মাস বয়স হওয়ার পর থেকেই ব্রিডিং করা শুরু করে দেয়। বদ্রি পাখি সাধারণত বছরে 4-5 বার ডিম দেয়। একেবারে 3-4 থেকে শুরু করে 12-15টি পর্যন্ত ডিম দেওয়া দেখা যায়। ডিম দেওয়ার 18 থেকে 20 দিন পর থেকে এক এক করে বাচ্চা বের হতে শুরু করে। বাচ্চা বের হওয়ার 8 থেকে 10 দিন পর তাদের চোখ ফুটতে শুরু হয় এবং 28 থেকে 30 দিন বয়সেই এরা নিজেদের খাবার নিজেরাই খেতে শুরু করে। অনেকেই বদ্রি পাখি পুষে থাকেন, কিন্তু তাদের মধ্যে বেশ কিছু মানুষই এর পালন পোষণ সম্পর্কে বেশি কিছু জানেন না। ফলস্বরূপ তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কিছু সমস্যার কথা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। অনেক দিন হলো কিনে রেখেছেন, কিন্তু তারা ডিম দেন। ডিম দিলেও তা থেকে বাচ্চা তৈরি হয় না। ডিমের তুলনায় বাচ্চা কম হয়, সেই সঙ্গে বাচ্চাগুলি ঠিক সম্পূর্ণ হয় না। পাখির রং ফ্যাকাশে হয়ে যায়, পাতলা ও দুর্গন্ধযুক্ত, পটি করা, আর তার সাথে জ্বর হওয়া, তাছাড়া নানান অসুখ তো রয়েছে। পাখির জ্বর হয়েছে কিনা কি করে বুঝবেন? যদি দেখেন কোনো পাখি একটু চুপচাপ আছে বা হাড়ির ভেতর ঢুকে বসে আছে, অন্যদের সাথে ঠিক মেলামেশা করছে না, অথবা শরীরটিকে একটু ফুলিয়ে রেখে বসে আছে, তাহলেই বুঝবেন সেই পাখিটির জ্বরে ভুগছে। এর জন্য কি কি দেখাশোনা ও যত্ন নিতে হবে সেটাও একবার বলে দিই। আসুন এইসবের মধ্যে সমাধান সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত আমাদের মনে রাখতে হবে এরা বন্যপ্রাণী, তাই এদেরকে ঠিক সেইভাবেই দেখাশোনা করতে হবে যেভাবে প্রাকৃতিকভাবে পাখিরা করে থাকে। প্রথম হচ্ছে খাঁচার আয়তন কি হওয়া উচিত। অনেককেই দেখছি 1-1.5 ফুট খাঁচাতে পাখি রেখে দেন, কেউ আবার 2-3 ফুট খাঁচাতে 3-4 জোড়া পাখি বা তার বেশি পাখি রাখেন। এবার এই খাঁচার ভিতরে কিছু কাজ আপনাকে করে রাখতে হবে। যেমন কয়েকটি শুকনো গাছের ডাল দিয়ে 2 অথবা 3টি ধাপ বানাবেন, সাথে একটি ছোট দোলনাও রাখতে পারেন। আমি এইভাবে বানিয়েছি। কেউ কেউ আবার বড় কলোনি বানিয়েও রাখে। খাঁচার ভিতরে যে হাঁড়িটি দেবেন সেটি যেন একটু বড় সাইজের হয়, যাতে অনেকগুলি বাচ্চা একসাথে হলে কোনো অসুবিধে না হয়, সহজেই থাকতে পারে। খাবার দেওয়ার জায়গাটি যেমনই দেন না কেন, জল দেওয়ার জায়গাটি যেন একটু বড় হয়, কেননা এরা মাঝে মাঝেই স্নান করে। সেই ব্যবস্থাটি আগে থেকেই করে রাখা ভালো। খাবার, এদের প্রধান খাবার হলো নানা রকম ঘাস দানা, যার মধ্যে চীনাটাই অধিক মাত্রায় খাওয়ানো হয়ে থাকে। কিন্তু শুধু চীনা খাওয়ালেই তো হবে না, তার সাথে অন্যান্য খাবারও দিতে হবে। ফল বা শাকসবজি যখন দেবেন, কেটে টুকরো করে তবেই দেবেন। শাকসবজি বা ফল প্রতিদিন দেবেন না, 2-3 দিন ছাড়া ছাড়া দেবেন। খনিজ পদার্থ, কি কি খনিজ পদার্থ এই পাখিগুলোর জন্য খুবই জরুরি তা অবশ্যই দেওয়া উচিত। সেগুলো হলো ক্যাটেল ফিশ বোন, বিট নুন, সন্দক লবণ, মিনারেল ব্লক আর মাল্টিভিটামিন। এগুলো ছাড়াও মাঝে মাঝে ডিম সিদ্ধ আর ভাতও দিতে পারেন। ডিম সিদ্ধ গুঁড়িয়ে তার সাথে খাবারের সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন।
ডিম সিদ্ধ খুব বেশি হলে সপ্তাহে একবার দেবেন। একটি ডিম 15-20টি পাখির জন্য যথেষ্ট। সূর্যের আলো পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি জিনিস। পাখিকে এমন জায়গায় রাখবেন যাতে দিনে অন্তত 3-4 ঘন্টা রোদ পায় এরা। তবে সারাদিন খাঁখা রোদে কখনোই রাখবেন না। যেমন আমার পাখিকে আমি এমন জায়গায় রেখেছি ঠিক সকাল 10টা পর্যন্ত রোদ পায়, তারপর সেখানটা ছাওয়া হয়ে যায়। উপরোক্ত খাবার ও নিয়মাবলীগুলি যদি মেনে চলেন তাহলে পাখি অসুস্থ হওয়ার কথা নয়। তো খাবার ও নিয়মাবলীগুলি যদি মেনে চলেন তাহলে পাখি অসুস্থ হওয়ার কথা নয়। তারপরও যদি অসুস্থ হয় কয়েকটি ওষুধের নাম আমি বলে দিচ্ছি। যেমন পাতলা পটি হলে ফ্ল্যাজিল, জ্বর হলে ডক্সিসিলিন, চোখ দিয়ে জল পড়া হলে রেস প্লাস, আর মাল্টিভিটামিনে হচ্ছে ম্যালকাভিট বা ভিমেরাল। কিংবা ওষুধের দোকানে গিয়ে তাদের পরামর্শ অনুযায়ীও নিতে পারে। এছাড়াও অনেকেই অনেক রকমের ওষুধ ব্যবহার করে, তবে আমরা অতিরিক্ত কিছু দরকার পড়ে না আমাদের। ওষুধ খাওয়ানোর পদ্ধতি সাধারণত খাওয়ার জলের সাথে মিশিয়ে দিতে পারেন 4-5 মিলিলিটার ওষুধ প্রতি 1 লিটার জল অনুযায়ী। পাখি কম থাকলে হিসাবটা একটু বুঝে করবেন। ওষুধ খাওয়ানোর সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে অসুস্থ পাখিটিকে ধরে ড্রপারের মাধ্যমে খাওয়ানো। এতে ঔষধ নষ্ট হয় না। এর সঙ্গে খাঁটি ওষুধটি পাখির পেটে যায়, তবে এটা একটু কষ্টসাধ্য। জলে মিশিয়ে খাওয়ানোর সব থেকে ভালো পদ্ধতি হলো আগের দিন সন্ধ্যেবেলায় পাখির খাঁচা থেকে জল এবং খাবার দুটোই সরিয়ে দিন। পরদিন সকালে ওষুধ মিশ্রিত জলটি আগে দিয়ে দেখবেন ঠিক খাবে, তারপর খাবার দেবেন। ওষুধ মিশ্রিত জলটি 3-4 ঘন্টা পর বের করে নিয়ে তাজা জল দিয়ে দেবেন। এইভাবে রোগ না সারা পর্যন্ত চালিয়ে যান। যেদিন ওষুধগুলি খাওয়াবেন সেদিন কোনো শাকসবজি বা ভাত দেবেন না, শুধু শুকনো দানা দেবেন। এই পদ্ধতি দানা ছাড়া শাকসবজি, ফল, ডিম খাওয়ানোর জন্য অনুসরণ করতে পারেন। জল সবসময় পরিষ্কার ও তাজা ব্যবহার করবেন। গরমকালে কি করা উচিত? গরমকালে চেষ্টা করবেন যাতে রোদে একটু কম লাগে। গরমকালে চেষ্টা করবেন যাতে রোদ একটু কম লাগে। সঙ্গে জলের পাত্রটি একটু বড় দেবেন যাতে তাদের সময় মতো তারা স্নান করতে পারে। প্রতিদিন জল পাল্টে দেওয়ার ব্যবস্থা করবেন। এই সময় শাকসবজি, ফল 1-2 দিন ছাড়া দিতে পারে। ডিম সিদ্ধটিও 1 সপ্তাহের পরিবর্তে 2 সপ্তাহ পর দেবেন। সেই সঙ্গে তৈলাক্ত দানা পুরোপুরি বন্ধ করে দেবেন, কেননা ওদের শরীর আরও বেশি গরম হয়ে যায় এতে। শীতকালে কি করা উচিত? শীতকালে ঠিক উল্টোটা করবেন। রোদ একটু বেশি লাগাবেন, ডিম প্রতি সপ্তাহে দেবেন, তৈলাক্ত দানা দেবেন। এছাড়াও বিকেলের পর পাখির খাঁচা ঢাকা দেওয়ার বন্দোবস্ত করে রাখবেন। এটা খুবই জরুরি, নাহলে পাখিকে ঠান্ডা লেগে যাওয়া থেকে কোনোভাবেই বাঁচানো যাবে না। বর্ষাকালে কি করা উচিত? বর্ষাকালে দেখতে হবে সরাসরি বৃষ্টি যেন না পায়। আশা করি এই তথ্যগুলি আপনার কাজে আসবে। কোনো খামতি থেকে গেলে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।